alaikum, dear students. How are you? I think you are well by the grace of Allah. I am also well. Dear students, today I am going to take a class for 8. It is an English class. Today's topic is narration. You know, narration is an important part of English. At first, we have to know about rules and uses of narration. In our exam, we have to face passive narration, but now we are going to discuss about the sentence narration. Then we are discuss about passive narration. We know narration means to narrate something. ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। উক্তি বা বক্তব্য। যদি অন্য ভাষায় আমি বলি কোনো কিছু বলার নামই ন্যারেশন বা উক্তি। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তোমরা সবাই জানো ন্যারেশন দুইটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বক্তা এবং শ্রোতা, স্পিকার অ্যান্ড লিসেনার। সো we have to know about speaker and listener. যিনি কিছু বলেন প্রত্যক্ষভাবে বলেন সেটা হচ্ছে স্পিকার, আর যারা শ্রবণ করেন তারা হচ্ছে লিসেনার। তো ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি। বক্তা যখন সরাসরিভাবে কোনো বক্তব্য প্রকাশ করেন তার নিজের ভাষায়, সেটা হচ্ছে ডাইরেক্ট। আর বক্তার বক্তব্য যদি অন্যের ভাষায় প্রকাশিত হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে দেওয়া আছে, মাই ফ্রেন্ড সেড টু মি আই এম ভেরি হ্যাপি নাও। এই সেন্টেন্সটাকে যখন আমি ইনডাইরেক্ট ন্যারেশনে করলাম সেখানে পাইলাম মাই ফ্রেন্ড, তাহলে পরিবর্তন হলো মাই ফ্রেন্ড সেডের পরিবর্তে হলো টোল্ড, সেডের পরিবর্তে হলো টোল্ড, টুর ব্যবহার উঠে গেল, কমা এবং ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট ব্যবহার করলাম, তাহলে দ্যাট। তারপরে আমি পার্সনের পরিবর্তন করলাম, পার্সন। ফ্রেন্ডের পরিবর্তে আমি হি ব্যবহার করলাম। দেন আমি টেন্সের পরিবর্তন করলাম, টেন্স। আর রিলেটেড ওয়ার্ড ভেরি হ্যাপি নাউটাকে আমি ধ্যান বানাইলাম। তাহলে ডাইরেক্টলি যে সেন্টেন্সটা ছিল মাই ফ্রেন্ড সেড টু মি আই এম ভেরি হ্যাপি টুডে নাও, ঠিক ইনডাইরেক্টলি সেটা হচ্ছে মাই ফ্রেন্ড টোল্ড মি that he was very happy then. তাহলে এখানে দেখো একটা সেন্টেন্সে আমরা অনেকগুলো পরিবর্তন করলাম। প্রথমত রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে টোল্ড হলো, দেন কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট ব্যবহার হলো, তারপরে পার্সনের পরিবর্তন হলো, ফ্রেন্ডের পরিবর্তে হি বসলো, তারপর এমটা ইজে পরিণত হলো, ওয়াজে পরিণত হলো, ওয়াজ, এম হইল ওয়াজ, আর নাও হইল দেন। তাহলে ডাইরেক্ট থেকে একটা সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করি বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়, স্পেশালি টেন্সের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, রিলেটেড ওয়ার্ডের পরিবর্তন হয়। At first we have to know clearly about sentence narration. Now I am discussing with you assertive sentence, narration of assertive sentence. Assertive sentence এর narrationের example দেখো, মাদার সেড টু মি আই এম ভেরি ইল টুডে। মা আমাকে বললো আমি আজ খুব অসুস্থ। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখানে মাদার হচ্ছে এই কমা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আমাদের মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা সেটাই আসলে মূলত ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপোর্টেড জানলাম রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, কমা এবং ইনভার্টেড কমা। তাহলে এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি, মাদার সেইটটা হয়ে যে টোল্ড হয়ে গেল, সেটা কি হয়ে গেল টোল্ড মি দ্যাট, কমা এবং ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট বসলো। দুইটা অংশকে একত্রিত করার জন্য আমরা দ্যাট ব্যবহার করি। তারপরে মায়ের পরিবর্তে আমরা শি ব্যবহার করলাম, পার্সনের পরিবর্তন হলো।
দেন টেন্সের পরিবর্তন এমটা ওয়াজে পরিণত হলো, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিণত হলো। ভেরি ঠিক আছে, অ্যাডভার্ব কোনো পরিবর্তন হলো না, ইল সেটারও কোনো পরিবর্তন হলো না, টুডে এটা দ্যাট ডে হয়ে গেল। তাহলে একটা নারেশনের সাধারণত কয় জায়গায় পরিবর্তন হলো একটু খেয়াল করো বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, যে দেখো এখানে রিপোর্টিং ভার্বের সেডের পরিবর্তে একটু হইল নাম্বার 1, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো নাম্বার 2, পার্সনের পরিবর্তন আইটা হলো শি, মাদারের পরিবর্তে শি হলো এই নাম্বার 3, টেন্সের পরিবর্তন হলো নাম্বার 4, দেন রিলেটেড ওয়ার্ড পরিবর্তন হলো নাম্বার 5। আসলে সাধারণত মিনিমাম 5 জায়গায় সেন্টেন্স নারেশনে আমরা পরিবর্তন দেখতে পাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন পরিবর্তন হয়ে আমরা দেখলাম যে মিনিমাম 5টা জায়গার মধ্যে সেই পরিবর্তন হয়েছে। দেখো অ্যানাদার এক্সাম্পল, দি ম্যান সেড, লোকটি বলল, এই বাক্যে অবজেক্ট আমি ব্যবহার করি না, আই ডু নট নো দ্য ওয়ে টু দ্য হসপিটাল, আমি হাসপাতালের রাস্তাটি চিনি না, হাসপাতালের রাস্তাটি চিনি না। তাহলে সেই বাক্যটা যদি আমি ইনডাইরেক্ট করি, দি ম্যান সেডের পরিবর্তে টোল অথবা সেইডও ব্যবহার করা যেত, কমা ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট ব্যবহার করলাম, ম্যানের পরিবর্তে হি ব্যবহার করলাম, দুটাকে ডিড বানাই দিলাম, প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স করে দিলাম, নেগেটিভ তো ঠিকই থাকবে, দেন ওয়ে টু দ্য হসপিটাল, বাকি অংশটা ঠিক রইল। এই সেন্টেন্স আমরা 4 জায়গায় পরিবর্তন করলাম, প্রথম সেন্টেন্সে 5 জায়গায়, দ্বিতীয় সেন্টেন্সে আমরা 4 জায়গায় পরিবর্তন করলাম। তাহলে নারেশন পরিবর্তন করতে হলে আমাদের টোটালি সেন্টেন্সের স্পেশালি টেন্স, পার্সন, রিলেটেড ওয়ার্ড, এই 3 জায়গায় পরিবর্তন হয়। কোথায় কোথায় দেখলা তোমরা পরিবর্তনগুলো, যে টেন্সের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, রিলেটেড ওয়ার্ডের পরিবর্তন হয়। এগুলো মাথায় রাখতে হবে, টেন্স, পার্সন, রিলেটেড ওয়ার্ড, স্পেশালি টেন্স, পার্সন, রিলেটেড। About assertive sentence, changing of assertive sentence, but now I am discussing with you about changing interrogative sentence. We know interrogative sentence are 2 types, double-edged question, and we can make interrogative sentence with auxiliary verbs, and another way double-edged question. At first auxiliary verb, father said to me, do you like reading story book? এখানে আমরা auxiliary verb দিয়ে interrogative sentence-টা শুরু করেছি। do you like reading story book? বাবা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি গল্পের বই পড়া পছন্দ করো? যদি আমি সেটাকে ইনডাইরেক্ট করি, তাহলে দাঁড়ায় ফাদার সেইডের পরিবর্তে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে আক্সড হয়, সেইডের পরিবর্তে আক্সড হয়, মাথা রাখতে হবে সবসময় যে সেইড ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড হয়ে যায়, সেইড আক্সড হয়ে যায়, তারপরে টু বসে না, তো ফাদার আক্সড মি, তাহলে কমা ইনভার্টেড কমা ওইটা যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দ্বারা আরম্ভ হইলে কোনো সেন্টেন্স, সেখানে ইফ এর ব্যবহার, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার, আমরা এখানে ইফ এর ব্যবহার করলাম, ইফ হ্যাঁ, ইফ আই, ইউ মানে আই, পার্সনের পরিবর্তন আই, টেন্স পরিবর্তন হচ্ছে লাইক হচ্ছে লাইকড রিডিং স্টোরি। তাহলে এখানেও আমরা 4 জায়গায় পরিবর্তন করেছি, ইফ ব্যবহার করলাম, পার্সনের পরিবর্তন করলাম, টেন্সের পরিবর্তন করলাম। Then another example, you see, my friend said to me, where are you going? এখানে double-edged question, where double-edged question। তাহলে my friend সেটটা আক্সড হয়ে গেল, সেটটা কি হয়ে গেল আমি আগেই বলেছিলাম, পূর্বেই বলেছি তোমাদেরকে, সেট আক্সড হয়ে গেল। মাই ফ্রেন্ড আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম মানে মৌলিক বিষয় হচ্ছে যে সেট আক্সড হয় আর ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়ে যায়, ইন্টারোগেশন থাকে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন ন্যারেশন পরিবর্তন হয় তাহলে সেটা অ্যাসার্টিভে পরিণত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। Dear students, at first we discuss about the assertive sentence, how to change assertive sentence. You have seen this. Then interrogative. Now we are discussing about imperative sentence. You know imperative sentence, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় আমাকে imperative sentence বলে। imperative sentence দ্বারা অনেক সময় রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট বোঝায়। তাহলে এই ক্ষেত্রে দেখো, the headmaster said to the students, প্রধান শিক্ষক ছাত্রদের বলেন স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। প্রধান শিক্ষক আসলে এখানে ছেলেমেয়েদের উপদেশ দিয়েছেন,
এই জন্য দি হেডমাস্টার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্টাডি অ্যাটেন্টিভলি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স তেমন পরিবর্তন হয়েছে না, মাঝখানে শুধু টু এর ব্যবহার হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দ্যাট এর ব্যবহার হয়, অনেক শব্দ ওয়ার্ড আর রিকোয়েস্ট এগুলো বসে। আর ওই যে যখন ওই সেন্টেন্সগুলো বিস্তারিতভাবে করবে তখন তোমরা সেগুলো বুঝতে পারবে এবং জানতে পারবে, নিজেরা বাসায় প্র্যাকটিস করে। দেন আসো অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা প্রকাশ করে। এটা জানো তোমরা, নিচের ক্লাসে পড়েছো অপারেটিভ সেন্টেন্স কি। যেমন অপারেটিভ সেন্টেন্স মানে মাদার সেড টু হার সান মে আল্লাহ ব্লেস ইউ। মা তার পুত্রকে বলল আল্লাহ তোমার সহায় হোক। তাহলে এখানে মা পুত্রের জন্য প্রার্থনা করছে। মাদার প্রেড ফর হার সান দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। তো প্রথম সেন্টেন্সটা ছিল কি, মাদার সেড টু হার সান মে আল্লাহ ব্লেস ইউ। এখানে ব্লেস শব্দটা যুক্ত হবে, বি এল ডাবল এস। তাহলে এটা ডেশন পরিবর্তন হয়ে কি দিল, মাদার প্রেড ফর হার সান দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম, তাকে আল্লাহ সহযোগিতা দেয়। এখানে আসলে মায়ের প্রার্থনা বুঝেছে, যে কারণে হ্যাঁ এই মাদার সেড টু হার সান, মা পুত্রের জন্য আসলে এই যে এই রিপোর্টিং বার এবং এই অংশ দ্বারা মে আল্লাহ ব্লেস ইউ, এই অংশ দ্বারা ছেলের জন্য মায়ের প্রার্থনা বলেছে। এই জন্য আমরা মিনিং এর উপরে সেন্টেন্সটা করেছি, মাদার প্রেড ফর, হ্যাঁ, অথবা উইস্ট দিতে পারতাম, আপনজন যেহেতু মায়ের ক্ষেত্রে প্রেড দেয় বেটার। মাদার প্রেড ফর হার সান দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম, তাকে যেন আল্লাহ সহায়তা করে। দেন অ্যানাদার এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিশ্বসূচক বাক্য, সেটাও তোমরা জানো, যে সেন্টেন্স দ্বারা আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। দি বয়েজ সেড পুরুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতেছি। তাহলে আসলে বিষয়টা আনন্দের যখন হয়, the boys exclaimed with joy that they have the হচ্ছে had present perfect past perfect had won the match। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি দুঃখের হইতো exclaimed with sorrow। আর আবেগ বা বিস্ময়ের হলে তো exclaimed with wonder। আমি পুরো সেন্টেন্সের ন্যারেশন একটু সামারি তোমাদেরকে বলে দিচ্ছি, মাথায় রাখবে। ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। ন্যারেশনে স্পিকার এন্ড লিসেনার দুইটা অংশ থাকে, বক্তা এবং শ্রোতা। আর ন্যারেশনে কোন জায়গায় পরিবর্তন হয় সেটা মনে রাখতে হবে। ন্যারেশনে এই পার্সন টেন্সের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, রিলেটেড ওয়ার্ডের পরিবর্তন হয়। এটা খুব মাথায় রাখতে হয়, এই তিনটা জিনিস। ন্যারেশনের পরিবর্তনগুলো কি হয়, স্পেশালি টেন্স তো মাস্ট পরিবর্তন হয়, পার্সন পরিবর্তন হয়, রিলেটেড ওয়ার্ড পরিবর্তন হয়। আর ন্যারেশন লিসেনার এন্ড স্পিকার, এটা মাথায় রাখতে হবে। আর ন্যারেশন হবে সেন্টেন্স অনুসারে, এটা মাথায় রাখতে হবে। যেমন প্রত্যেকটা সেন্টেন্সের জন্য এক একটা নিয়ম আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা ক্লজ যখন একত্রিত হয় মাঝখানে দ্যাট বসছে, তোমরা দেখেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে নাই, হ্যাঁ, সেডের পরিবর্তে আক্সড হয়েছে। আর দুইটা ক্লজের মাঝখানে ইফ হয়েছে কখনো, আবার কখনো ডব্লিউ কোশ্চেন হয়েছে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে টু বসছে। আবার অপারেটিভ সেন্টেন্সে প্রেড বা উইশড হয়েছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি জয় বা এক্সক্লেমেটরি সরো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্স ন্যারেশনটাই আসলে বেসিস ন্যারেশনকে হেল্প করে। সেন্টেন্স দ্বারাই তো বেসিস হবে। তো সেন্টেন্স, হ্যাঁ, কতগুলো একত্রে যখন হবে আর ধারাবাহিকভাবে যখন আমরা পরিবর্তন করতে থাকবো তখন এগুলো বেসিসে পরিণত হয়ে যাবে। তাহলে সেন্টেন্সের মাধ্যমেই বেসিস ন্যারেশন, হ্যাঁ, গঠন করা হবে। এবং তুমি যখন সেটা করতে যাবে, আমরা যখন ক্লাসে করবো বা তোমরা যখন প্র্যাকটিস করবে, পরীক্ষায় করবে, তখন একটা সেন্টেন্স ধরে করতে হবে। তবে মনে রাখতে হবে যে ন্যারেশনটা পরিবর্তন করার সময় প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশনের বাক্যগুলো, উক্তিগুলো কোন সেন্টেন্সে আছে এবং সেই নিয়মেই আমাদেরকে করে যেতে হবে। তাহলে আজকে আমরা বেশি দূর যাচ্ছি না, আমরা আমাদের বাসায় কিছু কাজ করার জন্য কিছু কাজ আমি দিয়ে দিচ্ছি। নাও I am giving you some SW বা homework for your practice. Please write on your khata. He said that was wrong. He said that, সে বললো এটা ছিল ভুল, এটা ছিল ভুল। এটা পরিবর্তন করবে, সবগুলোই ডাইরেক্টে দেওয়া আছে, ইনডাইরেক্ট করতে হবে। The man said to me, what do you want? লোকটি আমাকে জিজ্ঞেস করলো আপনি কি চান, এটা ইন্টারোগেটিভ। দেন ইম্পারেটিভ, the girl said to me, please give me your pen. The girl said to me, please give me your pen.
Father said to এটা imperative, then operative. Father said to his son, may you prosper in life. তুমি জীবনে সাফল্য অর্জন করো। এটা operative sentence. Then exclamatory. The man said, alas, I am undone. ব্যক্তি বলল, হায় আমি সফলবন্ত। এই প্রত্যেকটা সেন্টেন্স যখন তোমরা করতে যাবা, প্র্যাকটিস করবা, দেন ইউ ফাইন্ড আউট প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা নিয়ম, ডিফারেন্ট রুলস ইউ হ্যাভ টু ফলো। ইউ হ্যাভ টু মেনটেন different rules for every sentence. So I again say you should remember, at first you have to know clearly about sentence narration, then you try to perform passage narration. In a sentence narration যে পরিবর্তনগুলো হয় সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা নিয়ম আছে, এবং ন্যারেশন পরিবর্তন করতে গেলে স্পেশালি আমাদের মনে রাখতে হবে, ইউ শুড রিমেম্বার, ইউ শুড ফাইন্ড আউট এট ফার্স্ট স্পিকার অ্যান্ড লিসেনার, বক্তা এবং শ্রোতা। দেন ইউ শুড রিমেম্বার হোয়ার দ্য চেঞ্জ মাস্ট বি, কোন রাখতে হবে, চেঞ্জ হয় স্পেশালি টেন্স, সেন্টেন্স, টেন্স, পারসন অ্যান্ড রিলেটেড ওয়ার্ডস। এইগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, যে যে জায়গায় পরিবর্তনগুলো টেন্সের পরিবর্তন হয়, পারসনের পরিবর্তন হয়, রিলেটেড ওয়ার্ডের পরিবর্তন, এগুলো মাথায় রাখলে আর ভাষা বেশি বেশি প্র্যাকটিস করলে, এবং আশা করি ইনশাল্লাহ ইউ ক্যান ডু সেন্টেন্স narration easily. Then when we discuss about the passage narration, we have to discuss, perform about rules of passage narration. There are some another special rules you have to study there. Inshallah you can do narration easily. Thank you very much. I hope you will do better, and you can dear students, I hope you should follow the rules of narration, sentence narration, and you can work out the SW easily. Thank you everybody.